বল হাতে আলাদাভাবে নজর কেড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন এবং তাসকিন আহমেদ। কেননা মোহাম্মদ সাইফুদ্দিন এবং তাসকিন আহমেদ জিম্বাবুয়ের বিপক্ষে এদিন যেভাবে ইয়র্কার মেরেছেন, সেই ইয়র্কারগুলো সত্যি সেরা ছিল। বিশ্বকাপকে সামনে রেখে এইভাবে ইয়র্কার প্র্যাকটিস করাটা সত্যি বাংলাদেশ বোলারদের জন্য একটি প্লাস পয়েন্ট। এই ইয়র্কারগুলো জিম্বাবুয়ের বিপক্ষে সঠিকভাবে ঝালিয়ে নিয়েছেন এই দুই পেসার। মনে হচ্ছে এবারের বিশ্বকাপে নতুন চমক দেখাবে মোহাম্মদ সাইফুদ্দিন এবং তাসকিন আহমেদের জুটি। তাসকিন আহমেদ এবং মোহাম্মদ সাইফুদ্দিনের ইয়র্কার ডেলিভারিগুলো যদি ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে দেখবেন প্রত্যেকটা বল তাদের পায়ের গোড়ালিতে পড়েছে এবং বল মিস করলেই স্ট্যাম্প ভেঙে গিয়েছে, যা ছিল চোখের শান্তি। খালি চোখে যেটা দেখে ভক্ত সমর্থকরা অনুভব করতে পেরেছে, বলগুলো দুর্দান্ত ছিল। তাই তো চট্টগ্রাম সিরিজে প্রথম টি-20তে ব্যাট হাতে কোনো প্রকার লড়াই চালাতে পারেনি জিম্বাবুয়ের টপ ব্যাটাররা। শেখ মেহেদী হাসান তাসকিনের বোলিং তোপে রাজা রায়টবার্লা দেখালেন অসহায় আত্মসমর্পণ। 18 মাস পরে জাতীয় দলের হয়ে ফিরে সবুজ জার্সি গায়ে জড়িয়ে মোহাম্মদ সাইফুদ্দিন দেখালেন বাজিমাত। মাত্র 15 রান খরচে তুলে নেন 3 উইকেট। জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটারদের মধ্যে এদিন 4 জনই পেয়েছেন ডাকের স্বাদ, আবার 3 জন হয়েছেন গোল্ডেন ডাক। 2 অঙ্কের খরচ হয়েছেন কেবল 4 ব্যাটার। 8ম উইকেটে 75 রানের অবিশ্বাস্য জুটি করেন মদন দে এবং মার্সেলার চেইন। আর তাতেই মূলত জিম্বাবুয়ে পায় চ্যালেঞ্জিং সংগ্রহ। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 124 রানের মধ্যে অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে। তাদের প্রথম টি-20তে বাংলাদেশের সামনে 120 বলে 125 করতে হবে বাংলাদেশকে। আর ব্যাটিং করতে নেমে হতাশ করেছেন লিটন দাস। লিটন অবশ্য হতাশ করেননি, কারণ তিনি ডার্ক মারেননি, করেছেন 1 রান। বরং লিটনের সঙ্গে বেইমানি করেছে জিম্বাবুয়ে, কারণ জিম্বাবুয়েকে পেয়েও জ্বলে উঠতে পারেনি লিটনের ব্যাট। 3 বলে করেছেন 1 রান। বোল্ড হয়েছে মুজারাব্বানির বলে।